হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। এর প্রিভিয়াস ভিডিওতে আমি নোটিফিকেশন নিয়ে কাজ করছিলাম। সেখানে আমি তিন ধরনের নোটিফিকেশন জেনারেট করছিলাম। একটা হচ্ছে আমার ব্লগের জন্য, আরেকটা হচ্ছে লাইকের জন্য, আরেকটা হচ্ছে আমার ফলো করার জন্য। সো এগুলাকে আমি সিগন্যালস দিয়ে ইমপ্লিমেন্ট করছিলাম। এখানে হচ্ছে এগুলার কোড, ঠিক আছে। সো এখন যদি আমি লগ ইন করি, আমি যদি আমার পেজে জাস্ট লগ ইন করি, আমি লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করার পর দেখেন এখানে আমার একটা সেকশন আছে যেটা হচ্ছে আমার নোটিফিকেশন। সো ইউজার যখন লগ ইন করবে তার যতগুলো নোটিফিকেশন আছে সেগুলো এখানে ক্লিক করলে আরেকটা পেজ আমাকে দেখাবে এবং এখানে নোটিফিকেশনের কাউন্টটা দেখাবে যদি কোনো আনরিড নোটিফিকেশন থাকে। তো আজকে আমি এটা ইমপ্লিমেন্ট করব। তো সর্বপ্রথম আমি যেটা করব, একটা নোটিফিকেশন পেজ বানিয়ে নেব HTML, যেখানে আমি ইউজারকে তার সব নোটিফিকেশনগুলো দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। আমি যেটা করব, সবার প্রথম এখানে টেমপ্লেটে যাব এবং টেমপ্লেটে গিয়ে জাস্ট একটা পেজ বানিয়ে নেব যেটা হচ্ছে আমার notification.html। সো notifications.html দিয়ে দিতে পারি আমি, এবং আমার যে কমন ফরম্যাটটা ছিল এটাকে আমি নিয়ে নিচ্ছি। সো Ctrl+A Ctrl+C এবং এটাকে এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি নোটিফিকেশনস দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আপাতত কিছু রাখবো না, জাস্ট একটা সেকশন নিয়ে নিচ্ছি। এটা হয়ে যাবে আমার সেকশন, ক্লাস দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমার নোটিফিকেশনস এবং এখানে আপাতত আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এটা আমার নোটিফিকেশন পেজটা। সেটার জন্য আমি এখন একটা ভিউ ক্রিয়েট করে ফেলবো। সো এটা আমি ইউজার প্রোফাইলে ক্রিয়েট করে ফেলবো, কারণ আমার নোটিফিকেশনগুলো হচ্ছে ইউজারের, ঠিক আছে। সো আমি একদম নিচে এসে একটা ভিউ লিখে ফেলবো। সো ডিফাইন ইউজার নোটিফিকেশনস দিয়ে দিচ্ছি এটাকে আমি। এখানে আমার রিকোয়েস্ট চলে আসবে, জাস্ট রিকোয়েস্টে আসবে এবং এখানে আমার মাস্ট বি লগ ইন রিকোয়ার্ড থাকতে হবে। সো লগ ইন রিকোয়ার্ড এবং লগ ইন ইউআরএল চলে যাবে হচ্ছে আমার লগ ইন, ওকে। এবং এখান থেকে আমি জাস্ট পেজটাকে রেন্ডার করে দেবো আপাতত। সো রিকোয়েস্ট এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার নোটিফিকেশন পেজটা। সো notifications.html এবং এটাকে আমি ইউআরএল এ লিঙ্ক আপ করে দেব। সো এটাকে জাস্ট ইউআরএল এ লিঙ্ক আপ করে দিচ্ছি এবং আমি এটাকে দিয়ে দিতে পারি নোটিফিকেশনস এবং এখানে আমি দিয়ে দিতে পারি নোটিফিকেশনস। অ্যাকচুয়ালি ইউজার নোটিফিকেশনস আমার ভিউর নাম। সো ইউজার নোটিফিকেশনস এবং এই নামটাই আমি এখানেও দিয়ে দিই, সেম রাখি যাতে সমস্যা না হয়। দেন এখানে আমি জাস্ট একটা নেম ইনক্লুড করে দিচ্ছি যেটা আমার ইউজার নোটিফিকেশনস এবং আমি হেডারে গিয়ে এটা লিঙ্ক আপ করে দেব। সো আমি টেমপ্লেটে গিয়ে আমার যে হেডারটা আছে, এটা হচ্ছে আমার হেডারটা এবং এখানে দেখেন আমার এখানে এটা হচ্ছে আমার নোটিফিকেশনের লিঙ্কটা। সো এখানে জাস্ট আমি নোটিফিকেশনের লিঙ্কটা দিয়ে দেব। এখানে চলে আসবে হচ্ছে ইউআরএল এবং ইউজার নোটিফিকেশনস। এটা অ্যাকচুয়ালি আমার আন্ডারস্কোর হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার ইউজার নোটিফিকেশনস। এখন যদি আমি রিফ্রেশ দিই এবং আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি, দেখেন এখানে শুধুমাত্র আমার নোটিফিকেশনটা চলে আসছে। সো এখানে এখন আমি ইউজার যখন লগ ইন করবে তার যতগুলো নোটিফিকেশন আছে এই পেজে আমি দেখাবো এবং এই নোটিফিকেশনগুলো আনার জন্য আমি একটা কনটেক্সট প্রসেসর ইউজ করব, কারণ হচ্ছে আমার এই নোটিফিকেশন যেটা আছে এটা হচ্ছে গ্লোবাল, ঠিক আছে, কারণ এটা হেডারে আছে। তো যে কোনো জায়গায় এর অ্যাক্সেসটা আমার থাকতে হবে। সো এটা আমি কনটেক্সট প্রসেসরের মাধ্যমে করব। সো আমি যেটা করব, এখানে ইউজার প্রোফাইলে গিয়ে জাস্ট একটা কনটেক্সট প্রসেসর ক্রিয়েট করে নেব। সো কনটেক্সট প্রসেসরস ডট পাই, ঠিক আছে, এবং এখানে আমি একটা ভিউ লিখে ফেলবো। সো ডিফাইন এটাকে দিয়ে দিচ্ছি ইউজার নোটিফিকেশনস, এখানে আমার রিকোয়েস্টটা চলে আসবে, ওকে। তো সবার প্রথম একটা ভেরিয়েবল নিয়ে নেব যেটা হচ্ছে কনটেক্সট এবং আমি চেক করব ইউজার অথেন্টিকেটেড আছে কিনা। সো ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, তাহলে আমি নোটিফিকেশনগুলো নিয়ে আসবো, আদারওয়াইজ আমার কনটেক্সটটা নাল হয়ে যাবে। সো এখান থেকে আমি রিটার্ন করে দিব কনটেক্সটটা, ওকে। আচ্ছা, এখন যদি ইউজার আমার
অথেন্টিকেটেড থাকে তাহলে আমার তার নোটিফিকেশন নিয়ে আসবো। সো আমি যেটা করবো সর্বপ্রথম নোটিফিকেশন মডেলটা এখানে নিয়ে আসবো। সো ফ্রম নোটিফিকেশন ডট মডেলস ইম্পোর্ট নোটিফিকেশন, ওকে, এবং এখানে আমার ইউজার নোটিফিকেশনগুলো চলে আসবে। সো নোটিফিকেশন ডট অবজেক্টস ডট ফিল্টার, যেখানে ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার হয়ে যাবে, ঠিক আছে। এবং এটাকে আমি অর্ডার বাই করে দিব, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার আমি নিব। সো ক্রিয়েটেড ডেট, ওকে। এগুলো হচ্ছে আমার একটা নির্দিষ্ট ইউজারের যতগুলো নোটিফিকেশন আছে। এবং এখানে আমি আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে কয়টা নোটিফিকেশন আমার আনরিড আছে। সো আনরিড ইকুয়াল টু নোটিফিকেশনস ডট এক্সক্লুড করে দিব, যেখানে ইজ সিন ইকুয়ালস টু ট্রু, মানে যতগুলো আমার সিন করা আছে সেগুলোকে আমি এক্সক্লুড করে দেব, তাহলে কিন্তু আমি টোটাল আনরিড বা আনসিনটা পেয়ে যাব, ওকে। সো এটাকে আমি আনসিন করে দিতে পারি, জাস্ট রিলিভেন্ট লাগবে। সো এটাকে আমি আনসিন করে দিচ্ছি এবং এই দুইটাকে আমি কনটেক্সটে অ্যাড করে দেব। সো কনটেক্সট প্রথম চলে যাবে হচ্ছে আমার নোটিফিকেশনস, এটা হচ্ছে আমার নোটিফিকেশনস, এবং আরেকটা হয়ে যাবে হচ্ছে আমার আনরিড, যেটা হচ্ছে আমার আনসিন অ্যাকচুয়ালি। সো এটা হয়ে যাবে হচ্ছে আমার আনসিন, ওকে, এবং ডট এখানে হয়ে যাবে হচ্ছে আমার কাউন্ট। সো এতটুকু করলেই আমি ইউজারের নোটিফিকেশনটা পেয়ে যাব, সে যদি অথেন্টিকেটেড থাকে। আর যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে তো আমার এমটি ডিকশনারি চলে যাবে, আর আদারওয়াইজ আমার আপডেটেড ডিকশনারিটা চলে যাবে। সো এই কনটেক্সট প্রজেক্টটাকে এখন আমি জাস্ট আমার যে মেইন প্রজেক্ট আছে সেখানে ইনক্লুড করে দিব। সো সেটিংয়ে গিয়ে এখানে আমার আরও কনটেক্সট প্রসেসর আছে, আমি জাস্ট এখানে ইনক্লুড করে দিচ্ছি। সো এটা আছে হচ্ছে আমার ইউজার প্রোফাইল ডট কনটেক্সট প্রসেসর্স ডট ইউজার নোটিফিকেশন। আচ্ছা আমি আরেকবার দেখে নিচ্ছি, এটা হচ্ছে আমার ইউজার প্রোফাইলের ভিতর কনটেক্সট প্রসেসর এবং এটা হচ্ছে আমার ইউজার নোটিফিকেশনস। সো এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি যাতে ভুল না হয়, ওকে। আচ্ছা, সো এটাকে আমি গ্লোবাল করে দিলাম। আচ্ছা, ওকে। এখন আমি যদি যাই, দেখেন আমার নাবিলের কিন্তু অ্যাকচুয়ালি 3টা নোটিফিকেশন অলরেডি আছে। কারণ আমি যদি লোকাল হোস্ট অ্যাডমিনে যাই, আমি যে নোটিফিকেশনে যাই, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন অ্যাকচুয়ালি নাবিলের জন্য, সব না, হয়তো নাবিল 1-এর জন্য আছে, যেমন এটা হচ্ছে আমার নাবিলের জন্য, এবং এটাতে যদি আমি যাই, এটা আমার নাবিল 1-এর জন্য এবং এটা হচ্ছে আমার নাবিলের জন্য। সো নাবিলের বেসিক্যালি 2টা নোটিফিকেশন আছে। সো আমার যে হেডারটা আছে এখানে, ঠিক আছে, যদি আমার কোনো নোটিফিকেশন আনরিড থাকে তাহলে হেডারে আমি এটা দেখিয়ে দিব। সো আমি যেটা করব, হেডারে যাব, আমি জাস্ট হেডারে যাব আমার টেমপ্লেটসে, এটা হচ্ছে আমার হেডার। সেখানে যে নোটিফিকেশনটা আছে আমি চেক করব ইউজারের কোনো নোটিফিকেশন আনরিড আছে কিনা, যদি থাকে তাহলে আমি ওটা দেখিয়ে দেব। সো আমি যেটা করব, এখানে একটা কন্ডিশন দিয়ে দিব। সো ইফ আনসিন ইজ গ্রেটার দেন 0, কারণ আনসিন হচ্ছে আমার কতগুলো নোটিফিকেশন আনসিন আছে, সেটা যদি 0-এর চেয়ে বেশি হয় তার মানে আনসিন নোটিফিকেশন আছে, সেক্ষেত্রে আমার হয়ে যাবে হচ্ছে, আচ্ছা এটাকে আমি আগে অফ করে নিই ব্লক দিয়ে, এলস, আর এখানে হয়ে যাবে ইনডিফ, ওকে। সো যদি আমার আনসিন গ্রেটার দেন 0 হয় তাহলে আমি কতগুলো নোটিফিকেশন আনসিন সেটা আমি দেখিয়ে দেবো। সো এখানে হয়ে যাবে আমার আনসিন, আর আদারওয়াইজ আমি শুধুমাত্র নোটিফিকেশন লেখাটাই দেখাবো। সো এখানে হয়ে যাবে হচ্ছে আমার নোটিফিকেশন, ওকে। এখন যদি আমি রিফ্রেশ দিই, আমি যদি এখানে যাই, দেখেন আমার কিন্তু 2টা নোটিফিকেশন আনসিন আছে, এজন্য সে আমাকে এখানে 2টা নোটিফিকেশন কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এখন আমি যেটা করব, যখন এই পেজে যাব, আমি যদি এই পেজে যাই তাহলে সে আমাকে কিছু দেখাচ্ছে না। সো আমি সব নোটিফিকেশন এখানে জাস্ট শো করে দেব। সো এই পেজটাতে এখন আমি যাবো, এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমার লাগবে না, সেটিংস লাগবে না, কমন লাগবে না, আমি এই দুটাকে রেখে জাস্ট এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি কিছু বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে পেজটাকে জাস্ট কিছুটা ডিজাইন করে নেব। তো সর্বপ্রথম আমি কন্টেইনারে নিয়ে আসবো এটাকে, দেন আমি একটা রো নেব এবং এখানে একটা ক্লাস অ্যাড করে দিব, একটা না অ্যাকচুয়ালি 2টা ক্লাস অ্যাড করব। প্রথম হয়ে যাবে আমার জাস্টিফাই কন্টেন্ট, এটা হয়ে যাবে সেন্টার এবং পিওয়াই দিয়ে দিব 5, যাতে উপরে নিচে একটু প্যাডিং নেয়, ওকে।
এবং এখানে আমি যে নোটিফিকেশনটা আছে যদি থাকে সেটাকে আমি কলাম এমডি এর মধ্যে একটা ইউএল এর মধ্যে দেখাবো। সেখানে জাস্ট আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, যদি আমার নোটিফিকেশন থাকে তাহলেই আমি এই ডিভগুলোকে দেখাবো। সো ইফ নোটিফিকেশন, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। সো এলস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে হচ্ছে আমার ডট কলাম এমডি 8, ঠিক আছে। এবং এখানে আমি একটা সর্বপ্রথম ইউএল নিয়ে আসবো। সো ইউএল লিস্ট গ্রুপ, আরও একটা ক্লাস আমি অ্যাড করব, সেটা হচ্ছে লিস্ট গ্রুপ ফ্লাশ। এবং এখানে আমি নোটিফিকেশনগুলোকে আইটারেট করে দেখাবো। সো ফর নোটিফিকেশন ইন নোটিফিকেশনস, এটাকে আমি ব্লক করে দিচ্ছি ইনফো, ওকে। এবং এখানে আমার এলআই চলে আসবে। সো এলআই ডট লিস্ট গ্রুপ আইটেম দিয়ে দিচ্ছি, ওকে। এবং এটাকে আমি একটা এর মধ্যে দেখাবো আপাতত, এটাকে আমি হ্যাশ করে দিচ্ছি। এবং এখানে দুইটা সেকশন থাকবে, প্রথম হচ্ছে আমার টেক্সট মেসেজটা, এবং দ্বিতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে নোটিফিকেশনটা কবে ক্রিয়েট হয়েছে, ওকে। সো আমি দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। সেখানে চলে আসবে হচ্ছে আমার নোটিফিকেশনের টেক্সটটা, যেটা হচ্ছে আমার নোটিফিকেশন ডট টেক্সট, এবং এটা হচ্ছে নোটিফিকেশন ডট ক্রিয়েটেড ডেট। সো নোটিফিকেশন ডট ক্রিয়েটেড ডেট, এবং এখানে আমি একটা ফিল্টার অ্যাড করে নেব, সেটা হচ্ছে টাইম সিন্স। এখানে দিয়ে দেবো 1, মানে কতক্ষণ আগে নোটিফিকেশনটা আসছে ওটা এখানে দেখা যাবে, ঠিক আছে। এখন যদি আমি আমার পেজে গিয়ে রিফ্রেশ দিই, আমি যদি এটাকে রিফ্রেশ দিই, আচ্ছা একটা এরর হয়েছে, সেটা হচ্ছে ইনভ্যালিড ব্লক অন ইনব্লক ইনডিফ ইন্ড ব্লক কন্টেন্ট। আচ্ছা দেখি কোথায় এররটা হয়েছে আমার। ইফ নোটিফিকেশন ফর ইনফো এলস, এটা ইনডিফ হয়ে যাবে, সরি। সেটাকে যদি এখন আমি রিফ্রেশ করি, দেখেন আমার নোটিফিকেশন দুইটা ছিল, আমার দুইটা নোটিফিকেশন কিন্তু এখানে চলে আসছে, যে নাবিলন লাইকড ইউর ব্লগ আর নাবিলন স্টার্টেড ফলোইং ইউ। আমি যদি এখানে যাই, দেখেন এই যে নাবিলন লাইকড ইউর ব্লগ আর নাবিলন স্টার্টেড ফলোইং ইউ, আমার নোটিফিকেশনগুলো কিন্তু চলে আসছে। তো আমি যেটা করব, এখানে দেখেন আমার ব্লগ নাবিলন লাইক করছে। সো আমি যেটা করব, এখানে ক্লিক করলে কোন ব্লগটা লাইক করছে ওইখানে আমি নিয়ে যাব, ওকে। এবং আমাকে যে ফলো করছে আমি এখানে ক্লিক করলে তার প্রোফাইলেও তাকে আমি নিয়ে যাব। সো এই কাজটা করে দিব। এটা করার জন্য আমার জাস্ট একটা কন্ডিশন অ্যাড করতে হবে এখানে, ওকে। সেটা হচ্ছে ইফ, আমি যদি আমার মডেলে যাই তাহলে দেখতে পাবেন আমার নোটিফিকেশনের টাইপ ছিল। আমি যদি নোটিফিকেশন মডেলে যাই, নোটিফিকেশন মডেলটা কোথায়, এইখানে দেখেন আমার নোটিফিকেশনের 3 ধরনের টাইপ ছিল, লাইক, ব্লগ এবং ফলো, মানে ব্লগ, লাইক এবং ফলো। সেগুলোর উপর ভিত্তি করে আমি ইউআরএলটা জেনারেট করব। এবং আমার যে ব্লগ এবং লাইক টাইপটা আছে এই দুইটা কিন্তু একটা মডেল থেকে আসতেছে, সেটা হচ্ছে ব্লগ মডেল, এবং ফলো আসতেছে আমার আরেকটা মডেল থেকে। সো আমার দুইটা কন্ডিশন হবে, একটা হচ্ছে ইফ নোটিফিকেশন ডট নোটিফিকেশন আন্ডারস্কোর টাইপস ইকুয়াল যদি আমার ব্লগ হয় অর যদি আমার লাইক হয়, কারণ এই দুইটা আমার ব্লগ মডেল থেকে আসতেছে। সো আমি এটাকে জাস্ট কপি করে দিচ্ছি। অর যদি আমার লাইক হয় তাহলে আমি তাকে সেই ব্লগের লিঙ্কে নিয়ে যাব, মানে ব্লগ ডিটেলসে নিয়ে যাব। সো এখানে একটা লিঙ্ক আমি দিয়ে দেব, সেটা হচ্ছে ব্লগ ডিটেলস। সো ব্লগ, সরি ইউআরএল হবে আগে, এখানে হয়ে যাবে ব্লগ ডিটেলস, এবং এখানে আমার চলে যাবে হচ্ছে নোটিফিকেশন ডট কন্টেন্ট অবজেক্ট ডট স্ল্যাক, কারণ এই যে কন্টেন্ট অবজেক্ট এটা কিন্তু আমার ইনস্ট্যান্সটা। সো এখানে ইনস্ট্যান্স হচ্ছে আমার ব্লগ, সো সেই ব্লগের স্ল্যাকটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দিব, সেটা হচ্ছে ক্লাস টেক্সট ডেকোরেশন, রান করে দিচ্ছি এবং টেক্সটকে আমি ডার্ক করে দিচ্ছি যাতে একটু ভালো লাগে, ওকে। এলস,
আর যদি এই দুইটা টাইপের মধ্যে না হয় তার মানে আমার ফলো নোটিফিকেশন আসছে, মানে কেউ আমাকে ফলো করছে, সেক্ষেত্রে আমি সেই ইউজারের ইনফরমেশনে তাকে নিয়ে যাব। সো আমি যেটা করব জাস্ট এখানে এলস দিয়ে লিঙ্কটাকে চেঞ্জ করে দেব। সো এখানে আমি দিয়ে দেব এলস এবং এখানে আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ইনডিফ। ওকে, এবং এই লিঙ্কটা হয়ে যাবে হচ্ছে আমার এখানে যে লিঙ্কটা আছে এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার ইনফরমেশন দেখার জন্য যে ভিউটা আছে, এবং সেটা হচ্ছে আমার ভিউ ইউজার ইনফরমেশন, এবং এখানে আমার ইউজার নেমটাকে পাঠাতে হবে। সো আমি যেটা করব নোটিফিকেশন ডট কন্টেন্ট অবজেক্ট, এখন হচ্ছে কন্টেন্ট অবজেক্টের মধ্যে আমার ফলো মডেলটা আছে। সো আমি যদি ইউজারটাকে পেতে চাই তাহলে আমার যেটা করতে হবে ফলোড বাই ডট ইউজার নেম। ওকে, কারণ ফলোড বাইটাই হচ্ছে যে আমাকে ফলো করা শুরু করছে, আমি জাস্ট তার ইউজার নেমটা এখানে দিয়ে দেব, তাহলেই সে আমাকে তার যে প্রোফাইল আছে সেখানে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এখন যদি আমি রিফ্রেশ করি, আচ্ছা এখানে একটি এরর হয়েছে, সেটা হচ্ছে ভিউ ইউজার ইনফরমেশন নট ফাউন্ড। আচ্ছা আমি দেখি নোটিফিকেশন ডট কন্টেন্ট অবজেক্ট ডট ফলোড বাই ডট ইউজার নেম। আচ্ছা আমি আগে দেখি যে এটা ভিউ ইউজার ইনফরমেশন কিনা। আমি যদি ইউজার প্রোফাইলে যাই, যদি ইউআরএলসে যাই, ভিউ ইউজার ইনফরমেশন, এটাকে আমি কপি করে নিচ্ছি। হচ্ছে আমার ভিউ ইউজার ইনফরমেশন নোটিফিকেশন ডট কন্টেন্ট অবজেক্ট ডট ফলোড বাই ডট ইউজার নেম। আচ্ছা আরেকবার রিফ্রেশ দিচ্ছি, দেখি কি হয়। আচ্ছা এখানে পাচ্ছে না, দেখি। আচ্ছা আমি একবার দেখে আসি আমার নোটিফিকেশন মডেলটার কি অবস্থা। আমি যদি এখানে যাই, ওকে, সো এখানে চলে আসবে হচ্ছে আমার ফলো, রাইট। সো আমি ইউজার প্রোফাইলে যাবো এবং ফলো মডেলটাকে চেক করব। সো মডেলস ফলো, এটা হয়ে যাবে হচ্ছে আমার ফলোড বাই, ফলোড বাই, এটাকে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ফলোড বাই ডট ইউজার নেম। আচ্ছা আমি রিফ্রেশ করি, আচ্ছা এখানে একটা এরর হচ্ছে। আমি যেটা করব এটাকে আপাতত বাদ দিয়ে আমি পরে চেক করতেছি, আমি জাস্ট এটাকে কপি করে রাখতেছি। ঠিক আছে, আমি জাস্ট এটাকে আপাতত কপি করে নাল রাখতেছি, আমি দেখি উপরেরটা ঠিক আছে কিনা। সো আমি যেটা করব এটাকে জাস্ট তুলে দিব আপাতত। এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এখন কোনো সমস্যা নাই। তো এটা আমার ব্লগে যাওয়ার কথা, ঠিক আছে, আমি কারণ এটা একজন আমার ব্লগটাকে লাইক করছে। সো কোন ব্লগটাকে লাইক করছে আমি যদি ক্লিক করি, আচ্ছা এখানে আমার ব্লগে নিচ্ছে না। সো আমি এটাকে ইন্সপেক্ট করে নেই, দেখি। আমি যদি এতে যাই, দেখেন এখানে কিন্তু আমার হ্যাশ আছে, এটা অ্যাকচুয়ালি হ্যাশ হবে না। দেখি কেন হ্যাশ দেখাচ্ছে সে আমাকে। if notification in notification types notification dot notification types block or like, তার মানে সে এটা আমার ম্যাচ করতেছে না। আচ্ছা আমি আরেকবার মডেলে যাব এবং চেক করব আমার কোনো টাইপিং মিস্টেক হয়েছে কিনা। সেখানে আমি যাব এবং এটা হচ্ছে আমার নোটিফিকেশন টাইপস, এটা হচ্ছে আমার নোটিফিকেশন টাইপস, সেম এটাও হয়ে যাবে আমার নোটিফিকেশন টাইপস, এবং এটা হচ্ছে আমার নোটিফিকেশন। সব আমার ঠিক আছে, বাট সে আমার এখানে চলে আসতেছে। ওকে, সে ইফে অ্যাকচুয়ালি ঢুকতেছে না। সো আমি একটা কাজ করে দেবো, সেটা হচ্ছে এখানে এলস ইফ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিব হচ্ছে নোটিফিকেশন টাইপস। যদি আমার ফলো হয় ইকুয়াল টু, এটা হয়ে যাবে হচ্ছে আমার ফলো। ওকে, তাহলে সে আমাকে এখানে নিয়ে আসবে, আদারওয়াইজ
সে আমাকে ব্লগ ডিটেলসে নিয়ে যাবে। যদি রিফ্রেশ দিই, আচ্ছা এলস ইফ, অ্যাকচুয়ালি এলস ইফ না, এটা এল ইফ হয়ে যাবে আমার। এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এখন যদি আমি ক্লিক করি, আচ্ছা স্টিল পাচ্ছে না। আচ্ছা আমার প্রবলেমটা হয়েছে, দেখেন আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই, এটা হচ্ছে আমার লাইক টু ব্লগ। সো এই নোটিফিকেশনের টাইপটা কিন্তু আমার লাইক থাকার কথা, বাট এখানে আমার ফলো চলে আসছে। এর কারণ হচ্ছে আমি যখন সিগন্যালসটা লিখছি, দেখেন আমি যদি আমার সিগন্যালসে যাই, তাহলে এখানে যে লাইকের টাইপটা আছে এখানেও আমি ভুলে ফলো দিয়ে রাখছি, এটা অ্যাকচুয়ালি আমার লাইক হয়ে যাবে, ঠিক আছে, যে কারণে আমার সে ওটাকে পাচ্ছে না। এবং এখানে এটাকে আমি চেঞ্জ করে লাইক করে দিচ্ছি আপাতত ম্যানুয়ালি, এবং এটাকে আমি সেভ করে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ দিই এবং এখানে যদি আমি ক্লিক করি, দেখেন সে কিন্তু আমাকে ওই ব্লগে নিয়ে যাচ্ছে, যে কোন ব্লগটাতে অ্যাকচুয়ালি আমার লাইক ছিল, এবং এখানে কিন্তু আমার অলরেডি একটা লাইক আছে, ঠিক আছে। এবং আমার যদি ফলো থাকে তাহলে আমাকে সে নিয়ে যাবে হচ্ছে ভিউ ইউজার ইনফরমেশনে। সো এটাকেও আমি ডাইনামিক করে দিব। সো এখানে এটা এনে, অ্যাকচুয়ালি এগুলো আমার কিছু লাগবে না কারণ আমার ইরোডটা অন্য জায়গায় ছিল। সো আমি যেটা করব, এখানে জাস্ট এগুলোকে কেটে এলস করে দেব। সো এখানে এলস হয়ে যাবে এবং এখানে আমার এরকম করে একটা লিঙ্ক চলে আসবে। সো আমার লিঙ্কটা কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা ছিল না, সমস্যা নাই, আমি আবার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। সেখানে হয়ে যাবে হচ্ছে ইউআরএল ভিউ ইউজার ইনফরমেশন, এখানে চলে আসবে হচ্ছে আমার নোটিফিকেশন ডট content object dot followed by dot username, ঠিক আছে। এতটুকু করলেই হোপফুলি হয়ে যাওয়ার কথা। আমি যদি রিফ্রেশ দিই এবং আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সে কিন্তু আমার নাবিল ওয়ানের ব্লগে নিয়ে যাচ্ছে, কারণ নাবিল ওয়ান আমাকে ফলো করা শুরু করছে। ওকে, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে ওই ব্লগে নিয়ে যাচ্ছে যে ব্লগটাতে লাইক দেওয়া হয়েছে। সেম কেউ যদি আমার একটা ব্লগ পোস্ট করে, এখানে আমার একটা নোটিফিকেশন আসবে এবং আমি যদি ক্লিক করি তাহলে আমার যেটা হবে, সেখানে জাস্ট আমাকে ওই ব্লগটাতে নিয়ে যাবে, ঠিক আছে। সেখানে আমি একটা কাজ করব, দেখেন আমি যখন নাবিলে আসছি, আমি কিন্তু নোটিফিকেশনগুলো এখানে রিড করে ফেলতেছি, বাট স্টিল আমার এখানে কাউন্টটা কিন্তু রয়ে গেছে 2, এই কাউন্টটা কিন্তু আমার রয়ে গেছে। সো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যখন আমি নোটিফিকেশনে যাব, আমার যতগুলা আনসিন নোটিফিকেশন আছে ওগুলাকে আমি হিডেন করে দেবো। হিডেন বলতে এখানে জাস্ট আমি সিন করে দেবো, ঠিক আছে, ফিল্ডটাকে সিন করে দেবো, তো এখান থেকে আমার এই কাউন্টটা চলে যাবে। সো এটাই আমি জাস্ট করব। আমি যেটা করব যে ইউজার নোটিফিকেশনে গিয়ে আমার যে ভিউটা আছে, ইউজার প্রোফাইল, আচ্ছা ভিউটা এখানেই আছে, তাহলে আমি আপাতত কেটে দিচ্ছি, এটা আমার লাগবে না, ঠিক আছে। এখানে আমি যেটা করব, সে যখন এখানে যাবে আমার তার যতগুলো নোটিফিকেশন আছে আনরিড, সেগুলোকে আমি রিড করে দিব। তো সবার প্রথম আমি নোটিফিকেশনগুলোকে নিয়ে আসব, ঠিক আছে। সো নোটিফিকেশনস ইকুয়াল টু নোটিফিকেশন, মডেলটাকে আমার ইম্পোর্ট করতে হবে। সো মডেলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি ফ্রম নোটিফিকেশন ডট মডেলস ইম্পোর্ট নোটিফিকেশন, এবং এখানে আমি এসে ইউজারের নোটিফিকেশনগুলো নিয়ে আসবো। সো নোটিফিকেশন ডট অবজেক্টস ডট ফিল্টার, এখানে ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার, এবং ইজ সিন ইকুয়ালস টু ফলস, মানে যে নোটিফিকেশনগুলো ইউজারের বাট এখনও দেখা হয়নি, আমি শুধুমাত্র সেই নোটিফিকেশনগুলো ধরছি, এবং এখানে আমি একটা লুপ ঘুরিয়ে প্রত্যেকটা নোটিফিকেশনকে সিন করে দেব। সো ফর নোটিফিকেশন ইন নোটিফিকেশনস, জাস্ট এখানে চলে আসবে নোটিফিকেশন, আচ্ছা নোটিফিকেশন, সো নোটিফিকেশন, আচ্ছা এখানে আমার একটা টাইপও হয়েছে যে কারণে আমাকে সাজেস্ট করতেছে না, সেটা হচ্ছে এখানে আমি আইটেম মিস করে দিয়েছি। সেখানে হয়ে যাবে হচ্ছে আমার নোটিফিকেশন অ্যান্ড ডট ইজ
সিন ইকুয়ালস টু আমি ট্রু করে দেব এবং নোটিফিকেশনটাকে জাস্ট সেভ করে দেব। এতটুকু করলেই আমার যতগুলা আনসিন নোটিফিকেশন আছে সেগুলা সিন হয়ে যাবে। ওকে, সো এখন যদি আমি রিফ্রেশ দিই, আমি আগে হোমে যাব, হোমে গিয়ে আমি রিফ্রেশ দিব এবং দেখেন আমার কিন্তু দুইটা নোটিফিকেশন আছে। তো আমি যদি এখানে যাই সে আমাকে আমার পেজে নিয়ে যাচ্ছে, বাট আমি যখন এখানে যাব দেখেন আমার কিন্তু আর নোটিফিকেশান দেখাচ্ছে না। আমার যখন আমার নতুন করে নোটিফিকেশান আসবে তখন কিন্তু এখানে সেই কাউন্টটা চলে আসবে। ঠিক আছে, আমি যদি অন্য একটা ইউজার হিসেবে লগ ইন করি, যেমন আমি যদি নাবিল 1 হিসেবে লগ ইন করি, নাবিল 1, এবং এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এখানে যাই দেখেন আমার কিন্তু একটা নোটিফিকেশান আসে। কারণ আমি যদি এখানে যাই, এখানে নাবিল 1-এর কিন্তু একটা নোটিফিকেশানই আসে। আচ্ছা, আমার অ্যাডমিন এখন যেতে দিবে না। সো আমি যদি এখানে যাই দেখেন আমার এই যে নাবিল পোস্টেড আ নিউ ব্লগ, আমার একটা নোটিফিকেশনই ছিল। এখন আমি যদি যাই এখানে কিন্তু কাউন্টটা নাই, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে কিন্তু আমাকে ওই ব্লগটাতে নিয়ে যাচ্ছে যেটা পোস্ট করা হয়েছে। ঠিক আছে, সো এটাই ছিল আমার নোটিফিকেশনটা আনা। আমি এখন প্রত্যেকটা ডাইনামিক নোটিফিকেশন ইউজারের জন্য দেখতে পাচ্ছি, এবং আমার যদি কোনো ইন্টারাকশন হয়, লাইক আমি যাকে ফলো করি সে যদি কোনো ব্লগ পোস্ট করে এখানে আমার নোটিফিকেশন চলে আসবে। দেন আমার ব্লগে যদি কেউ লাইক করে তাহলে একটা নোটিফিকেশন চলে আসবে, এবং কেউ যদি আমাকে ফলো করা শুরু করে তাহলেও কিন্তু আমার নোটিফিকেশনগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।